আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি বিআরটিএস সার্ভিস পোর্টাল অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাই দিব। আপনি প্রথমে আপনার ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ফার্স্ট একটি ব্রাউজার ওপেন করে নিলাম। তারপর এইখানে লিখব সার্চ ইঞ্জিনে বিএসপি লিখে এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বিআরটিএস সার্ভিস পোর্টাল এই লেখার উপরে একটা ক্লিক করবেন। এই লেখার উপরে ক্লিক করার পর বিআরটিএস সার্ভিস পোর্টালের হোম পেজে নিয়ে আসবে। জরুরি বিজ্ঞপ্তিটা ক্লোজ করে দেবেন। তারপর এখানে রেজিস্টার লেখা একটা বাটন আছে, এই রেজিস্টারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, দিস নাম্বার ইজ অ্যাভেলেবল, এই নাম্বারটা রেজিস্ট্রেশন করা পসিবল বলতেছে 1522। এখন আমরা এনআইডি দেখে জন্মসালটা বসাই দিব। জন্মসাল দিলাম, এনআইডি নাম্বার দিলাম, মোবাইল নাম্বার দিলাম। সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মোবাইলে একটা ওটিপি নাম্বার পাঠাইছে, সেই ওটিপি নাম্বারটা এখানে দিতে হবে। ওটিপি পেয়ে গেছি, দিয়ে দিচ্ছি 641813। তারপর ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করব। ইওর মোবাইল নাও সাকসেসফুলি ভেরিফাইড, আমাদের ওটিপি এবং মোবাইল নাম্বার নিয়ে নিয়েছে। এইখানে এনআইডি কার্ডের যে নামটা দেওয়া আছে সেই নামটা চলে আসছে, জন্ম তারিখ চলে আসছে, এনআইডি নাম্বার চলে আসছে। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম, দুইটা পাসওয়ার্ড দেব। প্রথম চুজ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড। এইখানে যে পাসওয়ার্ডটা দেব সেম পাসওয়ার্ডটা এখানেও দিব। দেওয়ার পর স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর এই যে রেজিস্টার নাও লেখা আছে, এই রেজিস্টার নাওর উপরে একটা ক্লিক করব। এখানে বলতেছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই প্রোভাইড মোবাইল নাও অ্যান্ড পাসওয়ার্ড। আমার যে অ্যাকাউন্টটা সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে বলতেছে। আমি এই নাম্বারটা ক্লোজ করে দিলাম, এই নাম্বারটা কেটে দিলাম। আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া শেষ, মার্ক হয়ে গেল। তারপর লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ কি, আমাদের প্রোফাইল আপডেট করতে হবে। যদি প্রোফাইল আপডেট না করি সেক্ষেত্রে আমরা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবো না। সাপোজ আমি আপনাকে একটা নমুনা দেখাই। আমি ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলাম, ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, দেখুন। তারপর আমি এখান থেকে এগ্রি বাটনে ক্লিক করলাম। দেখেন কি বলতেছে, বিফোর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ ভেরিফাই ন্যাশনাল আইডি কার্ড ইনফো এনআইডি, গো টু প্রোফাইল, ক্লিক হেয়ার রিফ্রেশ বাটন, আপডেট প্রোফাইল। এখন আমাদের কাজ আমরা হোমে চলে আসব। হোম বাটনে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন লেখা আছে প্রোফাইল, প্রোফাইল বাটনে ক্লিক করলাম। প্রোফাইল বাটনে ক্লিক করার পর এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা চলে আসছে। আপনার এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যদি 13 সংখ্যা অথবা 17 সংখ্যার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেন, অটোমেটিক্যালি এইখানে আপনার 10 সংখ্যার এনআইডি নাম্বার চলে আসবে। এতে আপনি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। 10 সংখ্যা, 13 সংখ্যা এবং 17 সংখ্যা সবগুলো এনআইডি নাম্বার লিঙ্ক করা থাকে। তারপর আমাদের এই যে ইউজার নেমের এই যে এখানে আমাদের নামটা লেখা আছে, তার পাশে একটা আকাশি কালার রিফ্রেশ বাটন দেওয়া আছে। এই রিফ্রেশ বাটনে ক্লিক করব। রিফ্রেশ বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাবার নিজের নামটা বাংলায় চলে আসছে, বাবার নাম বাংলায় চলে আসছে এবং মায়ের নাম বাংলায় চলে আসছে, ব্লাড গ্রুপ চলে আসছে। আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর আমাদের কাজ এই যে ডান পাশে দেখুন প্রোফাইল হালনাগাদ বাটন আছে বা আপডেট প্রোফাইল বাটন আছে। এই আপডেট প্রোফাইল বাটনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর ইওর প্রোফাইল আপডেট সাকসেসফুলি। এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, আরও একটি ধাপ বাকি আছে। আবার স্ক্রল করে নিচে আসব।
নিচে আসার পর এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র থেকে আমাদের ঠিকানাটা নিয়ে নিয়েছে। এখন আবার আপডেট প্রোফাইল বাটনে একটা ক্লিক করব। ইওর প্রোফাইল আপডেট সাকসেসফুলি। এখন আমরা চাইলে আমাদের ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবো, কারণ আমাদের প্রোফাইল আপডেট হয়ে গেছে সাকসেসফুলভাবে। আমরা আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর আমরা এইখানে ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলাম, ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের এগ্রি বাটনে ক্লিক করলে আমাদের আর আগের মেসেজটা দেখাবে না। দেখেন আমাদের লাইসেন্স অ্যাপ্লিকেশনের প্রথম যে এনআইডি ইনফো সেই পেজে নিয়ে আসছে। এখন কিন্তু আমাদের পূর্বের ন্যায় আগের মেসেজটা দেখায় নাই। আরেকটি বিষয় বলে রাখি, বর্তমানে বিআরটিএস সার্ভিস পোর্টাল অ্যাকাউন্ট খুলতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এই সমস্যা নিয়ে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি সাজেশন, বাংলাদেশে বর্তমানে যতগুলা মোবাইল অপারেটর কোম্পানি আছে, গ্রামীণ বলেন, বাংলালিংক বলেন, এয়ারটেল বলেন, অথবা রবি বা বাংলাদেশ সরকারের যেটা আছে টেলিটক, এই যতগুলো মোবাইল অপারেটর আছে, একমাত্র টেলিটক বাদে বেশিরভাগ মোবাইল অপারেটর কোম্পানিগুলো রিসাইকেল সিম বিক্রি করে। এক কথা মাথা কাটা সিম। মাথা কাটা সিম বিক্রি বলতে কি বোঝায়? সাপোজ ধরেন আমি একটি সিম ব্যবহার করতাম, গত 6 মাস যাবৎ এই সিমটি ব্যবহার করছি না, এই কারণে কোম্পানি এই সিমটা বন্ধ দেখে এই সিমটা পুনরায় আপনার নামে বা অন্য কাউকে বিক্রি করে দিচ্ছে। এগুলোকে বলে মাথা কাটা বা রিসাইকেল সিম। সেক্ষেত্রে আপনি আপনার যে সিমটায় রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই আপনার সেই সিম বা মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে যাবেন এবং তাদেরকে বলবেন আমি ড্রাইভিং লাইসেন্স করব, আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে আমার এই নাম্বারটি আপডেট করে দাও। সাধারণত বাংলাদেশ টেলিটক বাদে অন্যান্য সকল বাংলাদেশ টেলিকমিউনিকেশনের যে টেলিটক সিম, তারাও 1 থেকে 3 কর্মদিবসের মধ্যে আপডেট করে দেয়। অন্য অপারেটরগুলোও 1 থেকে 7 কর্মদিবস থেকে 30 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার যদি খুবই ইমার্জেন্সি হয় অ্যাকাউন্ট খোলা, সেক্ষেত্রে আপনি করবেন কি, যে কোনো একটি টেলিটক কাস্টমার কেয়ারে যাবেন। কোনো মোবাইল রিচার্জ অথবা রাস্তার পাশে যে ফ্রি সিম বিক্রি করে এদের কাছে যাবেন না। এদের কাছে বেশিরভাগই মাথা কাটা অথবা রিসাইকেল সিম। তাহলে আপনি যাবেন কোথায়? অবশ্যই কাস্টমার কেয়ারে যাবেন। এবং টেলিটক কাস্টমার কেয়ারে যতটুকু খোঁজ নিয়ে জানতে পারছি, তারা এখন পর্যন্ত রিসাইকেল সিম খুব কম বিক্রি করছে। এক কথায় তারা বলতেছে আমাদের কোনো রিসাইকেল সিম নেই, যা আসছে সব একদম ফ্রেশ নতুন সিম। এবং কাস্টমার কেয়ারে যে আপনি বলবেন আমি ড্রাইভিং লাইসেন্স করব, আমাকে নতুন একটি সিম দেন, এবং আপনার এনআইডি কার্ড ব্যবহার করে নতুন সিমটি কিনবেন। এবং কাস্টমার কেয়ারের যিনি ডাটা এন্ট্রি অপারেটর বা অপারেটর থাকবেন, তাকে অবশ্যই বলবেন আমার জাতীয় পরিচয়পত্রের তথ্য এনটিএমসি, এই এনটিএমসিতে দ্রুত আপডেট করে দেয়। এনটিএমসিটা কী জিনিস? এনটিএমসি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। এইখানে আপডেট হওয়ার পর এখান থেকে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যায়, তারপর বিআরটিএস সার্ভারে যায়। সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন বা বিআরটিএস সার্ভিস পোর্টাল অ্যাকাউন্ট খুলতে আশা করি কোনো বাধা হবে না। এছাড়া মাঝে মাঝে যদি জাতীয় নির্বাচন কমিশনের সার্ভার মেনটেন্যান্স বা কাজ চলে, সেই সময়টা অথবা বিআরটিএস সার্ভিস পোর্টাল যদি মেনটেন্যান্সের কাজ চলে, ওই সময়টায় সাময়িক সময়ের জন্য আপনাদের অ্যাকাউন্ট খোলা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি 1 দিন বা 2 দিন পর ট্রাই করলে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।